মুজিবুর রহমান তোমার ডাকে আমরা অস্ত্র ধরেছিলাম, এই দেশ স্বাধীন করেছি। আজ আমরা এই অসুস্থ শেষ বৃদ্ধ বসে আজ আমরা মুক্তিযোদ্ধা সবাই হাত তুলুন, আপনারা ওয়াদা করুন, তোমার সামনে দাঁড়িয়ে আমরা ওয়াদা করছি যদি এর বিচার না হয়, আমরা যতক্ষণ আর বিচার হবে না ততক্ষণ আমরা ঘরে ফিরে যাব না। আমরা এই বাংলার বীর তোমার ডাকে আমরা অস্ত্র ধরেছিলাম, আবার তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যদি রাজাকার হয়ে থাকি, তুমিও রাজাকার, তাই তোমাকে প্রতিষ্ঠিত করতে যাই তুমি বাংলার বীর, বাংলার তোমার কণ্ঠস্বরে আমরা অস্ত্র ধরিয়ে দেশকে স্বাধীন করেছি। আবার আমরা রাজার মুক্ত, রাজাকার মুক্ত, এই নয় মুক্ত আমরা দেশ করতে চাই। তোমার কাছে আমরা শপথ করলাম। বন্ধুরা, নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। যে আজকে মুক্তিযোদ্ধাদের এখানে অবস্থান ধর্মগর্বিত অবস্থান কর্মসূচি নিতে হয়, এটা জাতির জন্য কত বড় দুঃখজনক, কত বড় কলঙ্ক, এটা বলে শেষ করা যাবে না। আসলে মূলত ঘটনা হচ্ছে এরকম, 1971 সালে যে সমস্ত ব্যক্তিরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিপক্ষে ছিল, তারা আজকে দেখা যায় স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে গেছে, অর্থাৎ আমরা মুক্তিযোদ্ধা আজকে রাজাকারে পরিণত হয়ে গেছে। এই দুঃখ রাখার জায়গা নেই। ঘটনাটা এরকম যে 1971 সালে নঈম গুন্ডা নামে একজন কুখ্যাত রাজাকার ছিল।